এই বৃদ্ধ লোকের স্বভাব ছিল খুবই নোংরা। সে প্রায় একটা মেসেজ পার্লারের জানালার পাশে দাঁড়িয়ে ভিতরের মেয়ে কর্মীদেরকে লুকিয়ে দেখতো। একদিন কাজে ফেরার পথে একজন মেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। মেয়েটি সঙ্গে সঙ্গে চিনে যায় লোকটাকে। এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে তার বড় বোনকে নানাভাবে হয়রানি করছিল। তার বোন ওই পার্লারই কাজ করতো এবং প্রতিদিন লোকটার অশ্লীল আচরণ সহ্য করতে বাধ্য হতো। বোনের কষ্টের কথা মনে করতেই মেয়েটির মাথায় তখন রাগ চেপে বসে। ঠিক তখনই সে পাশে আধা ভর্তি একটা লাল রঙের বালতি দেখতে পায়। মুহূর্তের মধ্যেই তার মাথায় একটা ভয়ঙ্কর দুষ্টুমি করার পরিকল্পনা আসে। সে নিজের মুখে পুরো লাল রং মেখে নেয় যেন দেখতে ভয়ঙ্কর লাগে। তারপর ছবি ছবি বৃদ্ধর পিছনে গিয়ে দাঁড়ায়। লোকটা তখনও জানালার ভিতরে তাকিয়ে এতটাই মগ্ন ছিল যে কিছুই টের পায়নি। হঠাৎ মেয়েটি তখন তার সামনে এসে ভয়ঙ্কর ভাবে চিৎকার দেয়। আচমকা এমন দৃশ্য দেখে বৃদ্ধ তখন ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু ভারসাম্য হারিয়ে সোজা সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। মেয়েটি তখন দৌড়ে নিচে গিয়ে দেখে যে বৃদ্ধ মাটিতে পড়ে নিথর হয়ে আছে, মাথা থেকে রক্ত ঝরছে। সে তখন বুঝতে পারে যে লোকটার বেঁচে নেই। মেয়েটির উদ্দেশ্য কখনো তাকে মেরে ফেলা ছিল না। সে শুধুমাত্র চেয়েছিল লোকটাকে এমন শিক্ষা দিতে যাতে আর কোনোদিন তার বোনকে বিরক্ত না করতে পারে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ভয়ঙ্কর দিকে মন নেয়। সব থেকে অদ্ভুত বিষয় ছিল যে বৃদ্ধর মৃত্যু দেখে মেয়েটির মনে কোনো ভয় বা অনুশোচনা জন্মায়নি। সেদিনের সেই দুর্ঘটনার পর থেকে মেয়েটির মন বদলাতে শুরু করে। ধীরে ধীরে সে দয়া মায়াহীন একজন ভয়ঙ্কর মানুষের রূপ নিতে থাকে, আর একসময় সেই সাধারণ মেয়েটি পরিণত হয় একজন নিষ্ঠুর খুনিতে।